বাংলাদেশকে নতুনভাবে আমরা গঠন করব, আমাদের নতুন গঠনতন্ত্র দরকার, আমাদের ইনস্টিটিউশনগুলোকে গড়তে হবে, আমাদের বহু কিছু, আমাদের শিক্ষা ব্যবস্থা গড়তে হবে, আমাদের বহু কিছু কাজ, আমাদের বাণিজ্য বলুন, বিনিয়োগ বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে ব্যাংক সেক্টর বলুন, কোম্পানি অ্যাক্ট বলুন, যেদিকে তাকান আমাদেরকে প্রচুর আমাদের ইনস্টিটিউশনাল রিফর্ম আমাদের দরকার, প্রাতিষ্ঠানিক রিফর্ম দরকার। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? ভালো। আমি এই অর্থে ভালো বলবো, প্রথমত যে সবাই যে খারাপ খারাপ বলে, এটা বলাটা তো একটা ফ্যাশন হয়ে গেছে। প্রথমত আমাদের খেয়াল করতে হবে, আমরা 5ই অগাস্টের পরে বাংলাদেশ নিয়ে কথা বলছি, এবং এত বড় ঘটনা ঘটে যাবার পরে যদি আপনি সামগ্রিক পরিস্থিতি চিন্তা করেন, তাহলে কিন্তু সে তো ভালোই। একদিকে শেখ হাসিনা নেই, আমরা কথা বলতে পারছি, জেসিন আর ফারাহ মজার কথা বলছি, এটা তো একটা বিরাট ব্যাপার। তবে সেই দিক থেকে নিঃসন্দেহে ইতিবাচক দিক আছে। তো আমাদের সমালোচনার বহু দিক আছে, আমাদের প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী অনেক কিছু ঘটেনি। আমি নিজেই সমালোচনা করেছি, 5ই অগস্টে একটা গণঅভ্যুত্থান হয়েছে, 8ই অগস্টে একটা সাংবিধানিক বিপ্লব ঘটেছে, ফলে আমরা যেটা চেয়েছি তা আমরা খুব একটা অর্জন করতে পারিনি। ফলে স্বভাবতই আমাদের প্রত্যাশার তুলনায় আমাদের হতাশা আছে নিঃসন্দেহে। আর এছাড়া তো এই সুযোগে ধরুন অবশ্যই যারা পরাজিত, হ্যাঁ, রাজনৈতিক শক্তি হিসেবে যারা পরাজিত, দল হিসেবে যারা পরাজিত, তারা তো চেষ্টা করবে বিভিন্নভাবে পুনর্বাসিত হওয়ার জন্য, এবং ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে তাদের একটা ভূমিকা আমরা দেখছি। তারা চাইছে যে বিভিন্নভাবে একটা অস্থির পরিস্থিতি তারা তৈরি করুক, এই সরকারকে দুর্বল করুক। তো সেদিক থেকে তার নেতিবাচক দিক আছে। বুদ্ধিবৃত্তির দিক থেকে একটা নেতিবাচক দিক হলো যে আমরা এখনো পর্যন্ত বাংলাদেশে আমরা রাষ্ট্র এবং সরকারের পার্থক্য বুঝি না। ফলে আমরা যখন কোনো রাজনৈতিক আলোচনা করি, আমাদের একমাত্র উদ্দেশ্য থাকে সরকারকে সমালোচনা করা। সরকারকে আপনি সমালোচনা অবশ্যই করবেন, এটাতে করার তো কোনো প্রশ্ন আছে না, কিন্তু সরকারের সমালোচনার উদ্দেশ্য হচ্ছে যে এই সরকার ভালো না, ফলে আবার আওয়ামী লীগ ফিরে আসুক, কিংবা এই সরকার ভালো না, তাড়াতাড়ি নির্বাচন দিয়ে আমরা ঠিক আওয়ামী লীগের মতোই আরেকটি দল, তারা নিজেরা নির্বাচন করে না, হ্যাঁ, তারা নিজেদের দলের মধ্যে কোনো নির্বাচন নেই, তারা আবার নির্বাচন করতে চায়। কিন্তু আমাদের যে মূল যে গণঅভ্যুত্থানের যে লক্ষ্য, যে একটা বাংলাদেশকে নতুনভাবে আমরা গঠন করব, আমাদের নতুন গঠনতন্ত্র দরকার, আমাদের ইনস্টিটিউশনগুলোকে গড়তে হবে, আমাদের বহু কিছু, আমাদের শিক্ষা ব্যবস্থা গড়তে হবে, আমাদের বহু কিছু কাজ, আমাদের বাণিজ্য বলুন, বিনিয়োগ বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে ব্যাংক সেক্টর বলুন, কোম্পানি অ্যাক্ট বলুন, যেদিকে তাকান আমাদেরকে প্রচুর আমাদের ইনস্টিটিউশনাল রিফর্ম আমাদের দরকার, প্রাতিষ্ঠানিক রিফর্ম দরকার। তো সেদিকে কোনো খবর নেই। আমরা শুধুমাত্র চাইছি যে আমরা একটা নির্বাচন করি, এই সরকার চলে যাক, আমাদেরকে ক্ষমতা দেওয়া হোক, এবং আমরা আবারও 50 বছর লুটপাট করি। এই হলো সেই দিক থেকে এটা খারাপ।